বাৎসল্য ভগবান, আমার পিসি আমাকে বাঁচাতে এসেছে, আর আমাকে বাঁচাতে এসে আমার পিসি পুড়ে যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? এদিকে হোলিকা রাক্ষসী পুড়ছে, আর ওদিকে ভগবান মুচকে মুচকে হাসছে। প্রহ্লাদ কাঁদছে, প্রভু তুমি এটা কেন করলে? আমার জন্য আমার পিসিকে কেন মেরে দিলে? দেখো আমার পিসি কেমন আগুনে জ্বলছে, ছটফট করছে, তুমি কিছু তো করো। তুমি যদি মনে করো আমার পিসিমাকে বাঁচাতে পারো, বাঁচিয়ে দাও না প্রভু। ভগবান হাসছে। ছোট্ট প্রহ্লাদ ছুটে গেছে ভগবানের চরণে, বাঁচাও না প্রভু আমার পিসিকে। ভগবান হাসছে আর বলছে, প্রহ্লাদ আমি যদি তোর পিসিকে আজকের বাঁচিয়ে দিই, তাহলে তোর বাবা কি তোর পিসিকে ছাড়বে? তোর বাবাই তো তোর পিসিকে পুড়িয়ে মেরে দেবে। তাই সব আজকের তোর পিসি তোর মতো ভক্তকে পরশ করে প্রাণ হারালো। প্রভু আমার পিসিকে তুমি কৃপা করবে না? করবো বলেই তো আজকে তোর মতো ভক্তের পরশে মেরে দিলাম। ভগবান বলবে, যারা যারা আমায় শত্রুতা করে তাদেরকে আমি কোনোদিন চরণ ছাড়া করি না, আর যারা যারা মানে ভক্তি ভরে ডাকে তাদেরকে আমি আমার হৃদয়ে জায়গা দিই, আর যারা শত্রুতা করে ডাকে তাদের আমি চরণ ছাড়া জীবনে করি। তো তোর পিসি তোমায় শত্রুতা করে ভালোবেসেছে, তার জন্য তোর পিসিকে আমার চরণ ছাড়া করলে হবে না। আমি আশীর্বাদ দিলাম তোর পিসি উদ্ধার হবে। তোর পিসির নাম অনুসারে কালকের দিনটার নাম হবে হোলি। আর শোন, আজকের এই যে দিনে তোর পিসি আগুনে পুড়ে দেহ রাখলো, আজকে থেকে জগৎ সংসারী যদি কোনো ভক্ত আজকের দিনটাকে স্মরণ করে, ঘরের ভুল করে ভগবানকে স্মরণ করে যদি আগুন জ্বালিয়ে দেয়, গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে, সেই অশুভ শক্তি নাকি ওই আগুনে পড়ে বিনষ্ট হয়ে যায়। এই জন্য আজকের এই শাশুড়ির দিনে হোলিকা রাক্ষসী দেহ রেখেছিল, মারা গেল, আর হোলিকার নাম অনুসরণ করে কালকের আমরা ভক্তরা সবাই নামটাকে অনেকেই উচ্চারণ করব হোলি। আর এই ভক্তরা সাধুগুরু বৈষ্ণবরা যখন জিহ্বাতে হোলি নামটা উচ্চারণ করবে, তখনই বৈকুণ্ঠপতি নারায়ণ আশীর্বাদ দিয়েছিল, সাধুগুরু বৈষ্ণব যখন ওই নাম উচ্চারণ করবে তোর পিসিমা এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে যাবে। তাহলে মায়েরা হেলায় হোক অবহেলায় হোক, যদি তারে ডাকার মতো ঠিক ঠিক ডাকতে পারো, যদি তোমার হৃদয়ে আকুলতা থাকে, ভগবানের পাওয়ার জন্য যদি তোমার আকুলতা থাকে, তাহলে অবশ্যই তোমার কৃপা হবেই হবে। আজ ডাকার মতো ডাকলে তাকে আমার ভগবান ছিল, ওই ভক্তটার নাম ছিল জগন্নাথ। ও ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, ভক্তটির নাম ছিল জগন্নাথ। আর ওই জগন্নাথ ভগবান বিশ্বাস ছিল না, ভগবানকে কোনোদিন ভালোবাসতো না। তাহলে ভালোবাসতো কাকে? তার বউ ছিল, যার নাম ছিল কিশোরী। তার বউয়ের নাম ছিল কিশোরী। আর যারা বৃন্দাবন দর্শন করেছে
আমার শ্রীমতী রাধারানী লাডলিজিকে কি বলে? কিশোরী বলে ডাকে। ব্রজবাসীরা আমার বিনোদিনীকে কিশোরী বলে ডাকে। আর এই জগন্নাথ কাউকে ভালোবাসতো না, ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসতো, তার বউ কিশোরীকে। এতটাই ভালোবাসতো বাবা, জগন্নাথের ব্যবসা ছিল একটা মুদিখানা দোকান। ভালো করে শুনবেন মা, বড় চৈতন্যের কথা। তা এই জগন্নাথ ব্যবসায়ী ছিল বাবা, কিন্তু সারা দিনের মধ্যে ও ইচ্ছা করে বারবার বাড়িতে চলে আসতো। কেন? আর বউকে এত ভালোবাসতো যে সারা দিনে যদি 2-4 বার তার বউর মুখ দেখা না হয়, তার ব্যবসা বাণিজ্য বাবা সব মাথায় উঠে যাবে, আর কিছু ভালো লাগবে। মানে ভগবান বিশ্বাস নয়, ছেলে মেয়ে কাউকে ভালোবাসে না, শুধু তার বউকে এত ভালোবাসে। সারাদিন বাবা একটাই মন্ত্র জপ করে, শুধু ওই কিশোরী 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 কিশোরী। সারাদিন কিশোরী জ্ঞান, কিশোরী ধ্যান, কিশোরী সব। মানে ইচ্ছা করে করে বাবা দোকানে হয়তো কিছু জিনিস ফেলে যায়নি বাড়িতে, কিন্তু ইচ্ছা করে বউকে দেখবার জন্য বাবা আবার বাড়িতে আসে, আবার বউকে দেখে আবার দোকানে চলে যায়। এইভাবে দীর্ঘদিন চলছে। আর এই কিশোরী নামটা এত জপ করে, ভগবান মনে মনে ভাবছে দেখা যাক ভক্তকে একটু পরীক্ষা করে, এ তো আমায় ভালোবাসে না। যেমন বাবা মর্তের মাটিতে সতী অনুসরা কোনোদিন ভগবান ভালোবাসেনি, কিন্তু ভালোবেসেছিল তার স্বামী অত্রিমণিকে। মানে একটাই মন্ত্র জপ করত, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই মন্ত্র জপ করে বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবকে পুত্র রূপে কোলে পেল অনুসরা। ঠিক তদ্রূপ আজকে জগন্নাথ তার বউ কিশোরীকে এত ভালোবাসতো, তো আমার ভগবান জগন্নাথ মনে মনে ভাবছে বাহ, এ তো কোনোদিন আমায় ভালোবাসে না, কোনোদিন আমার নাম জপ করে না, কিন্তু ছোটবেলা থেকে ওর বাবা মা ওর নাম দিয়েছে জগন্নাথ। যাই তাহলে একটু ভালো করে ঘষে মেজে দেখতে হয় ও কতটা ভালোবাসে ওর বউকে। সে আমাকে নাই ভালোবাসো, তোর বউকে কতটা ভালোবাসে দেখা যায়। তো বাবা ওই যে বললাম জগতে যা যা কিছু ঘটনা ঘটে তারই চিত্রপটে। কেউ যদি মনে করে বাবা অমুকের জন্য আমি দুঃখী হয়েছে, ভুল কথা। এইটা কোনোদিন ভাববেন না বাবা। কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ তো তোমার কর্মের উপরে নির্ভর করে। তোমার যদি ভালো কর্ম থাকে তুমি সুখী হবে, আর যদি তোমার কর্ম ভুল হয় তাহলে বাবা দুঃখ তোমার মাথায় নামবেই নামবে। সুখ দুঃখ জগতে কেউ কাউকে দেয় না, সুখ দুঃখ দেওয়ার মালিক ভগবান। তো আজকে কি করেছে, হঠাৎ কিশোরী 3 দিনের জ্বর, 3 দিনের জ্বরে বাবা দৈব দুর্ঘটনা। ওই জগন্নাথ রয়েছে তার দোকানে, হঠাৎ দৈব দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু হয়ে গেল। আর যখনই কিশোরীর মৃত্যু হয়ে গেল, ওই জগন্নাথ সংবাদটা পেয়ে পাগলের মতো হয়ে গেল। ছুটতে ছুটতে এসে কিশোরীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাক দিল, কিশোরী কিশোরী গো। পাগলের মতো কিশোরী বলে কাঁদছে, তুমি আমার ছেড়ে চলে যেও না, আমি একা হয়ে গেলাম। পাগলের মতো খাওয়া দাওয়া সব বন্ধ, কাউকে দেখতে দেয় না। কিশোরীকে বুকে আগলে নিয়ে ওই জগন্নাথ বসে আছে। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাচ্ছে। কিশোরীর মরা দেহটা জড়িয়ে ধরে বসে আছে। আমি ছাড়বো না, আমি কিশোরীকে ছাড়া যে বাঁচতে পারবো না। ও যদি চলে যায় আমি এখনই প্রাণ ত্যাগ করবো। মন্দিরে জগন্নাথ বসে বসে হাসছে, বাহ এত ভালোবাসে। 3 দিন হয়ে গেল, অনাহারে অনিদ্রায়, খাওয়া নেই দাওয়া নেই, ওর বউকে জড়িয়ে ধরে শুধু মুখে একটাই কথা, কিশোরী তুমি ফিরে এসো, কিশোরী তুমি কোথায় চলে গেলে, কিশোরী একবার আমার কাছে এসো। ওই কিশোরী কিশোরী বলতে বলতে 3 দিন কেটে গেল। ও মাইরা, মরা দেহ কতদিন থাকবে? পচা গলা বন্ধ বেরোবে না। 1 দিন 2 দিন রাখতে পারি, তাও আবার বরফে রাখলে তবে রাখা যায়, নালে মরা দেহ রাখা যায়? গন্ধ হয়ে যাচ্ছে। এই
এসেছে। জগন্নাথ, তুই কি পাগল হয়েছিস? 3 দিন হয়ে গেল, এখনো তুই তোর বউকে ধরে খাচ্ছিস। এবার ছেড়ে দে, ওর তাও কাজ করতে হবে না। না, আমি ওকে দিতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। গ্রামের সবাই লোকজন বোঝালো, জোর করে জগন্নাথকে টেনে নিয়ে কিশোরীর সব কাজ সম্পূর্ণ করলো। জগন্নাথ একেবারে উন্মাদ পাগল, আর খায় না। এই জগন্নাথের বাড়ি ছিল মথুরা। অনেকে গেছেন, একদিকে বৃন্দাবন, একদিকে মথুরা। এই ভক্তটির বাড়ি ছিল মথুরা। আর কিশোরীর যেই না দেহ কাজ সম্পূর্ণ হয়ে গেল, ওই কিশোরী মুখ থেকে যায় না। আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? আর ওই কিশোরী বলতে বলতে মথুরা থেকে এসে দাঁড়িয়েছে বর্ষানায়। আমার বর্ষানায় তো রাধারানীর বাড়ি। আর ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে শুধু খুঁজে খুঁজে বেড়ায় আমার কিশোরী কোথায়, আমার কিশোরী কোথায়। আমার কিশোরীকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেলে কিশোরী? কিশোরী কিশোরী বলে ডাকছে, আমার সত্যিকারের কিশোরীর চরণ দুটো তুলে উঠেছে। আমার রাধারানীর বর্ষানায় সখীদের সঙ্গে শৃঙ্গার করতে করতে চোখে উঠেছে। কে? ললিতা। কে ডাকলো আমায় কিশোরী বলে? ওই আমার হৃদয়ে জোড়ানো ডাক। আমাকে তো আগে কেউ কোনোদিন এই বর্ষানায় ডাকিনি। কে ডাকছে? কে ডাকছে? ওই কিশোরী বলে একবার দেখে আয়। আমার ললিতা সখী একটা সাধারণ নারীর রূপ ধারণ করে ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখে না এক পাগল, উন্মাদ পাগল, সারা বনে বনে ঘুরছে। আর একটাই মুখে নাম, আমার কিশোরী কোথায়? আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? তোমরা কেউ দেখেছো আমার কিশোরীকে? আমার কিশোরীকে এনে দাও না গো আমার কাছে। একবার বলো না গো আমার কিশোরী কোথায়? ললিতা গিয়ে প্রশ্ন করেছিল, এই যে তুমি এরকম পাগলের মতো কিশোরী বলছো, কে কিশোরী? আমার স্ত্রী। আজ কদিন হয়ে গেল আমায় ছেড়ে চলে গেছে, ওই জন্য আমি তার জন্য কাঁদছি। বলো না, তুমি দেখেছো আমার কিশোরীকে? এই বনে জঙ্গলে দেখেছো? ললিতা বলছে, তোমার নাম কি? আমার নাম জগন্নাথ। কিছু বলেনি ললিতা, ফিরে এসেছে রাধারানীর কাছে। রাধে, ও রাধে, তুই ঠিক শুনেছিস, একজন কিশোরী বলে ডাকছে, কিন্তু তোকে ডাকছে না, ডাকছে তার বউকে। রাধারানী বলছে, চুপ কর। নামটা রেখেছে ওর বউয়ের নাম, কিন্তু নামটা ওর বউয়ের নয়। ওই কিশোরী আমার নাম। আমি একবার ওই ভক্তকে দেখা দিতে চাই। না, ললিতা বলছি, রাধে তুই বলছিস কি? ওর জীবনে ভক্তি নাই, ওর একেবারে ঘোর নাস্তিক, ঘোর সংসারী, ঘোর বিষয়। ও কোনোদিন ভগবানের ভজন সাধন করে না। ও তো শুধু ওর বউকে ছাড়া আর কাউকে ভালোই বাসে। ওরে, ওর নামটা ওর বউয়ের দিয়েছে, কিন্তু দেখেছি ওর ওই যে কিশোরী ডাকটা, ওই ডাকটা যে আমার হৃদয়টা কেড়ে নিচ্ছে। আমাকে তো একবারে যেতেই হবে ওর কাছে। ললিতা, বিশাখা, সখীগণ কেউ যেতে দিচ্ছে না। আর যতবার ওই জগন্নাথ কিশোরী বলছে, আমার রাধারানী যেন ছটফট করছে,
বেরিয়ে যাওয়ার জন্য। বারবার বলছে আমি যাবো জগন্নাথের কাছে, একবার গিয়ে দাঁড়াবো। শ্রীমতী রাধা রানী আজ এসে দাঁড়িয়েছে ঠিক ওই ওরই বউয়ের রূপ ধারণ করে। আমার রাধা রানী ওই কিশোরীর রূপ ধারণ করে ভক্তির লাগে ভগবান আজি আমার লাডলি রাধা রানী এসে দাঁড়িয়েছে ওই জগন্নাথে একটু ভালো করে বাবা হৃদয় অঙ্গ দিয়ে ভেবে রাখেন যে ঘোর নাস্তিক শুধু নামে কৃপা হয়ে গেল। আমার রাধা রানী এসে দাঁড়িয়েছে ওর বউয়ের রূপ ধারণ করে। জগন্নাথ ছুটে গিয়ে আমার রাধা রানীকে তার বউ মনে করে হৃদয় জড়িয়ে দিল। আমার কৃষ্ণী এত করুণাময়ী, এত কৃপাময়ী, ও কিন্তু কোনোদিন বিচার করে না, ওর পিছনে দেখে না ও কত পাপ করেছে। আমার ভগবান কৃষ্ণ দেখে যে ও কত পাপ করেছে, কিন্তু আমার রাধা রানীর পিছনের দিকে তাকায় না। শুধু একবারে যদি আমার রাধা রানীর নাম ধরে কাঁদি, আমার রাধা রানী কৃপা করে দেয়। তোমার কিশোরীর রূপ ধারণ করেছে, জগন্নাথ পরশ করেছে, আর একবার রাধা পরশ করলে কি গো, এতদিন তার বউকে পরশ করেছে, সে পরশ তো আলাদা, আর রাধা পরশ করেছে সে পুরুষ আলাদা। যেই না পরশটা করেছে বাবা, সঙ্গে সঙ্গে জগন্নাথ চোখে, কে তুমি? তুমি তো আমার বউ নয়। আমি আমার কিশোরীকে এতদিন দেখেছি অনেক কাছ থেকে, কিশোরী আমার কাছে থাকতো, কিন্তু তুমি তো আমার কিশোরী নয়। সত্যি করে বলো না তুমি কি? আমার কিশোরীকে তো সবাই আগুনে জ্বালিয়ে দিয়ে এসেছে, কিশোরী তো পুড়ে গেছে। তাহলে তুমি তো আমার কিশোরী নয়, সত্যি করে বল তুমি কি? জগন্নাথ কাঁদছে, যেই না নয়নে জলে কাঁদছি, আমার কিশোরী রাধা রানী থাকতে পারল না। জগন্নাথের কাছে গিয়ে বলছি, জগন্নাথ আমি তোর বউ কিশোরী নয়, আমি এই বর্ষায় আমি বিনোদিনী রাধা রানী। আচ্ছা দেখে বলল জগন্নাথ, রাধা চরণে রাধে গো। করুণা
জীবনে কোনোদিনে আমি ভগবানের ভরসা পাই না, আমি জীবনে কোনোদিন ভগবানকে ডাকি না, আমি সারা জীবন এই মায়া মোহে ডুবে গিয়ে আমার সহধর্মিণীকে ভালোবাসা, সেই যদি কৃপা করে ধরা দিলে অবয় আমার প্রেম তুমি আমার প্রভুকে সঙ্গে করে একেবারে যুগল হয়ে দেখা তোমার ভগবত প্রাপ্তি হয়ে যায়। যে নাম রেখেছিল অজামিল, ছেলের নাম রাখলো নারায়ণ, 10 ছেলের মধ্যে ছোট ছেলের নাম নারায়ণ। আর সেই অজামিল ডাকাতি করে, খুন করে, চুরি করে, কিন্তু যতবার চুরি করতে যায় ছোট ছেলের একটু ভালোবাসে বেশি। নারায়ণ, তোর মাকে বলিস আমি চুরি করতে যাচ্ছি। চুরি করে ফেরে নারায়ণ এক গ্লাস জল দে। ওই যে চুরি করে এলো আর ওই যে নারায়ণ জল দে, ওই নামটা বলতেই বাবা যে পাপ করে এসেছিল খণ্ডন হয়ে গেল। তাহলে মায়েরা এই জায়গায় ভেবে রাখেন নামে কত শক্তি আছে। ওই জন্য ছেলে পুলেদের নাম একটু ঠিকঠাক করে রেখো, যেন বারবার আধার কার্ড আর প্যান কার্ড বদলাতে না হয়। মানে এমন কঠিন নাম রাখবে বাবা, কতবার উচ্চারণ ভুল হবে তার ঠিক নেই। কিন্তু আগেকার দিনে কত সোজা সরল নাম ছিল, তাই না? নাম ছিল কি ভরত, রাম, লক্ষ্মণ, এগুলো ছিল তো। হ্যাঁ, ভগবান কত কি নাম রাখা হয়েছিল, কৃষ্ণ, বলরাম। কিন্তু বাবা সোজা সোজা নাম। আর এখন টিভি সিরিয়াল দেখে আর এত কঠিন কঠিন নাম, বারবার বাবা আধার কার্ড ভুল হবে আর বারবার তোমাকে বদলাতে যেতে হবে। হরিবল। তো মায়েরা, তাহলে অজামিল মৃত্যুর সময় ওই ছোট ছেলেটার নাম নারায়ণ, একটু জল দে। শেষে ও নারায়ণ, ও নারায়ণ, সেটা বৈকুণ্ঠের খাতায় হিসাব হয়ে গেল ওম নারায়ণ। তাহলে যে খুন করলো, ডাকাতি করলো, চুরি করলো, সেই অজামিল চলে গেল বাবা বৈকুণ্ঠে। কেন? তার ছেলের নামটা উচ্চারণ করলো। তাহলে এখানে কীর্তনিয়ার কথা শুনতে হবে না, ভাগবত ভুল বলে না, ভাগবত মিথ্যা বলে না, চির সত্য। তাহলে ভাগবত স্মরণ করে ছেলে পুলেদের এমন নাম রাখো যে নাম উচ্চারণ করলে যদি কোনোদিন আমার ভগবানের নাম ভুলে যাও। অনেকের আছে না বাবা ভগবানের নাম, যাও এই ভগবানের নাম উচ্চারণ করে রেখেছে জগন্নাথ, অনেকের নাম আছে জগন্নাথ। তাহলে যদি কোনোদিন আমার ভগবানকে ভুলে যাও, মৃত্যুর সময় তোমার ছেলে জগন্নাথকে তো ভুলবে না। তাহলে ওই রকম নাম রাখো যেটা আজকে জগন্নাথ তার বউকে কিশোরী 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 বলতে বলতে আজকের বৃন্দাবনে আমার লাডলি কিশোরীকে পেয়ে গেল। তাহলে এইরকম প্রেম করতে হবে, এইরকম ভালোবাসা করতে হবে, তবেই আমাদের ভগবান প্রাপ্তি হবে। আজ কেউ বলি কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়, জানো তো কর্মগুলো কি কি? কই করে দেখাও একবার। কেউ বলে
জয়? বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়, এটা জয় নয়। তাহলে একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে গো? এখান থেকে চাম্পাহাটি শোনা যাবে, এদিকে ফুলতলা। চাম্পাহাটি ফুলতলা যাবে? কি মা যাবে? যাবে মানে বিশ্বাস আছে মাথাটা